হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপির জন্য নিয়েছি একটি মিক্সির জার। তার মধ্যে নিয়ে নিলাম টমেটো, কিছুটা ধনে পাতা, নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা খুব ফাইন পেস্ট বানাবো না, একটু দানাদার রাখবো। এই যে ঠিক এরকম দানাদার রাখবো, তাহলে রেসিপিটার টেস্ট অনেকটাই সুন্দর হবে। আর ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি তেল, আর তেলের মধ্যে একটু লবণ আর হলুদটা দিয়ে দিলাম, কারণ লবণ আর হলুদটা দিলে এরপরে যে ডিমগুলো আমি ভাজবো সেই ডিমগুলোর মধ্যে কালারটাও ভালো আসবে আর লবণটাও তার মধ্যে চলে যাবে। আমি এখানে 4টে ডিম নিয়েছি। তোমরা এবার পরিমাণ অনুসারে বাড়াতেও পারো, কমাতেও পারো। আমার যেহেতু মেম্বার সংখ্যা অনুসারে আমি নিয়েছি। এবার দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও কত ভালো এসছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই মরশুমে ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই একবার এই ধরনের রেসিপিটা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাটা পুরো ফাইন করে নিই, একটু দরদরা রেখেছি। এতে কী হবে, এই ডিমের ঝোলের টেস্টটা দারুণ আসবে আর মশলাটা বেশ গায়ে মাখা মাখা হবে। আর দেখতে পাচ্ছ যতক্ষণ ভাজা কমপ্লিট না হয়েছে আমি অন্য মশলা ব্যবহার করিনি। এখানে চিকেন মশলা, হলুদ আর লবণটাই ব্যবহার করেছি। আর ঝালটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু লঙ্কাটাকে বেটে নিয়েছি তো তার ঝালটা প্রচুর হবে, তাই চিনিটা দিলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে। এবার ছোটো আকারে কতগুলো আলু আমি 4 পিস করে রেখেছিলাম, আলুগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো যত ভালো করে ভাজবো সেই রেসিপিগুলোর টেস্টও তত বেশি হবে। আর মিক্সিটার জারটা ধুয়ে একটু একটু করে জল এখানে দেবো, যেহেতু স্টিলের কড়াই, যাতে তলে না লেগে যায়। দেখতে পাচ্ছ এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি তার মধ্যে একটু উষ্ণ গরম জল দেবো, মানে জলটাকে হালকা করে আমি গরম করে রেখেছি যাতে কালারটা ভালো হয়। আর সেই জলটাকে আমি মিক্সির জারটা ধুয়ে সেই জলটা এখানে ব্যবহার করলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যে ফুলকপিগুলো আমি ওখানে ভেজে তুলে রেখেছি সেই ফুলকপিগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফুলকপিগুলোকে আগে দিলাম না, কারণ ভাজার সময় অনেকটাই নরম হয়ে গিয়েছে। যদি মশলা কষানোর সময় দিতাম তাহলে ফুলকপিগুলো সবই ভেঙে যেত, আর কিছু থাকতো না বলে। এবার ডিমগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। 5 মিনিটই লাগবে, যেহেতু আগে থেকে ভাজা হয়ে গিয়েছে ফুলকপি। দেখো রেসিপিটা আমাদের রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা ভালো লাগছে, ঠিক ততটাই খেতে ভালো লাগে। একবার আমার মতো করে ডিমের ঝোলটা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি মনে হয় যে না রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে একটু শেয়ার করে দিও। আবারও আসবো অন্য রেসিপি নিয়ে। টাটা, তোমরা ভালো থেকো।